একদিন মুসা নবী আল্লাহর সাথে দেখা করার জন্য যাইতেছে। পরে রাস্তায় তিনজন ব্যক্তি প্রশ্ন করছে আর কি, যে প্রথম জনে প্রশ্ন করলো যে আমার যে আল্লাহ এই এত অর্থ সম্পদ দিছে, আমি তো অর্থ সম্পদের হিসাব রাখতে পারতেছি না। এই অর্থ সম্পদ আমার কিভাবে কমবে, এটা আপনার কাছে আল্লাহর কাছে জানবেন। হ্যাঁ, আপনি যেহেতু যাইতেছেন আল্লাহর কাছে জানিয়ে আসবেন যে আমার কিভাবে অর্থ সম্পদ কমবে। তখনকার মুসা নবী ঠিক আছে, তা একটু সামনে যাইতেই আরেকজনে বলতেছে যে আমার তো এই অর্থ সম্পদ না, একবারেই কোন রকম বেড়া টেরা আছে, বড় কাপড় চোপড় আছে, তা আমার কিভাবে অর্থ সম্পদ অনেক অর্থ সম্পদ হইব, এটা আল্লাহ কাছে আপনি জিগাইবেন, যেহেতু আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাইতেছেন। পরে একটু সামনে যে গেছে আরেকজনে ডাকতেছে, মুসা নবী বিরছে ফাই নাই লোকেরে। পরে দেহে মাটি মধ্যে শুয়ে রয়েছে, যে হাতও নাই পাও নাই, এরকম একজন লোক। পরে এই এলা কইতেছে যে আমার যে আল্লাহ কে লাগি বানাইছে, এটা আল্লাহ কাছে আপনি জিজ্ঞাসা যে আমার হাতও নাই পাও নাই, আমি পড়ে তাই সারাদিন পরে এক জায়গায়, যে আল্লাহ কাছে জিজ্ঞাসা করবেন। যে ঠিক আছে, তখন মুসা নবী আল্লাহ কাছে গেছে। যারা ওনার যত কথাবার্তা আছে সব শেষে মানে উনি জানিয়ে আইছে আর কি। জানিয়ে আসার পরে যখন এই প্রথম যে ব্যক্তিটা তারা উত্তর দিল যে আপনি এই খাবার খাওয়ার সময় যে উডের পিঠে বসে খাবেন আর কিছু খাবার ছিঁড়ে ছুটে ফালবেন, তাহলে আপনার অর্থ সম্পদ কমবে। তখন এই ব্যক্তি বলল, না না, কোন সময় আল্লাহ না শুক্রিয়া করা যাবে না। হ্যাঁ, আমার আরো অর্থ সম্পদ বাড়ুক সমস্যা নাই, কিন্তু আল্লাহ না শুক্রিয়া আমি করতে পারবো না, যত কষ্টই হোক। পরে এই যার অর্থ সম্পদ না ছিল না, তারা যায় বলতেছে আল্লাহ বলে দিছে যে আপনি বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, তাহলে আপনার অর্থ সম্পদ হবে। তখন এই ব্যক্তি বলল, না না, আমার তো কিছুই নাই, আমি কি আর শুকরিয়া আদায় করবাম। আল্লাহর না শুকরিয়া আদায় করছে, আল্লাহর গালি দিছে, বকা দিছে, সাথে সাথে যে পরনে কাপড় ছিল তাও বাতাসে আইসা উড়ায় নিয়ে গেছে। আর যে এই বেড়া ছিল ওই কলা ফাটার, এই বেড়াও বাতাসে উড়ায় নিয়ে গেছে, একবারে নিঃস্ব করে দিছে। তখন এই ওই যে ব্যক্তি হাত নাই পাও নাই, ওনার কাছে যায় মানে এই মুসা নবী যে বলবো এই সাহসই পাইতেছে না, যে আল্লাহ যে কথা বলে দিছে। তখন উনি বলতেছে বলেন, সমস্যা নেই বলেন। তখন বললো যে আপনারে আল্লাহ বানাইছে দুজক কানার দুজকের একটা ফুটা বন্ধ করার জন্য। তখন এই যে ব্যক্তির হাত নাই পাও নাই, এই ব্যক্তি এই এত জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইছে যে আমারে আল্লাহ যাই হোক একটা কাজের জন্য বানাইছে। হ্যাঁ, তখন এই ব্যক্তি এত জোরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইছে, সাথে সাথে উনার হাত পা মানে হয়ে গেছে, আর উনি দাঁড়ায় গেছে। ঠিক আছে। তখন মুসা নবী বললো, আমি তো একজন নবী, তাইলে আমার যে আল্লাহ এই বার্তা দিল, তা আমি যাই আবার জিজ্ঞেস করি আল্লাহ কাছে। তখন আল্লাহ কাছে বললো, আল্লাহ আমি যে কথা বলছি তাহলে তো এই কথা মিথ্যা হয়ে যা। তখন এই আল্লাহকে বললো যে সে এই এত জোরে জোরে এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছে, পুরো আসমান জমিন কাঁপা ফেলাইছে, তার জন্য আমি আর ঠিক থাকতে পারি নাই, এর জন্য আমি তারে এই দান করে দিছি। আরো নতুন নতুন গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য।